কি উল্টাপাল্টা কথা বলছো? আরে বউটাকে কাজে মেনে শপিং করতে আসছো? এক চালাক, দুই চালাক। কে তুমি? আমারে রহিমা খালা পাঠাইছে। এখন থেকে আমি আপনাকে বাসার নতুন কাজে। ও আচ্ছা, তোমাকে রহিমা খালা পাঠাইছে। আসো ভিতরে আসো। আমি অবশ্য রহিমা খালাকে বলছিলাম, ভালোই হলো তুমি আজকে চলে আসছো। বসো। আরে কি করছো? নিচে বসছো করে সোফায় বসো। না না ম্যাডাম, অসুবিধা নাই। আমি যে বাড়িতে কাজ করতে আমার নিচে বসতে আমার অভ্যাস আছে। আর এই বাড়িতে একদম তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবা। সোফায় বসো। নিজের বাড়ি মনে করবো? তাইলে তো ম্যাডাম অনেক আনন্দ লাগে কাজ করতে পারবো। আমাকে ম্যাডাম বলতে হবে না, তুমি আমাকে আপু বললো। আপা, আপনার আপাটা একটা বাচ্চা। ঠিক আপনি আমার আপা। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম হাসি। অনেক মিষ্টি নাম। দেখি কোথায় কাজ করতে? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হাসি, ও হচ্ছে আমার হাজবেন্ড নেহাল। শোনো, তুমি কিন্তু ওর থেকে একদম দূরে দূরে থাকবে, কিন্তু চরিত্র সমস্যা। সুন্দরী কাজে নিয়ে দেখলে ওর মাথা ঠিক থাকবে না। শোনো জামাই কি চরিত্র খারাপ? মানে ওনারা তুমি এই বাসায় পাবা, আমার স্বামীর থেকে দূরে থাকবে। তো ভয় দেখে না না, আমি আপনাকে বাসায় কাম করবো। আমি একটা অভিযোগ, তোমায় আবার যদি কিছু একটা করে বলি। ঘরে আছে তো, সবসময় বাসায় থাকি, কোনো সমস্যা হবে না। আপনার সত্যি থাকবে সময়? তোমা, আমাকে কফি দিও, রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে রান্নাঘর দেখে আসে। এই যে আপনার কফি। থ্যাংক ইউ। কফিটা নেহালকে দিয়ে তারপর আমি বাসার সবকিছু দেখাচ্ছি। আমি যেমন। হ্যাঁ সমস্যা নেই, আমি আছি তো। শোনো, নেহাল যেটা বলে সেটা শুনো, নাহলে কিন্তু আবার কাজে রাখতে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যাও। স্যার আসবো? আসো। স্যার, আপাই আপনার লিগে কফি বানায় পাঠাইছি। থ্যাংক ইউ। আরে এই নাটকটা তো আমার অনেক পছন্দ, এটা আমি সবসময় দেখি। এই নাটক তোমার অনেক পছন্দ? আমার অনেক পছন্দ, তবে কেন জানি আমার ওয়াইফ এটা পছন্দ করে। কি কম? আমার ভালো লাগে না? আমার তো অনেক ভালো লাগে। আমি প্রত্যেকদিন কাজ করে এই নাটকটা দেখি। এখানে বসো, সাথে নাটকটা দেখি। না থাক স্যার, আমি পরে। আহা, এখানে বসো, আমরা একসাথে নাটকটা দেখি। স্যার আপনি দরজা লাগালেন কি? আমি কি আপনার ডাক দিব? স্যার আপনার কাছে যাবেন না। রিল্যাক্স, রুমে এসি আছে, এই জন্য তো দরজাটা লক করেছি। আপনার মতো ভালো ঠেকতেছে না, আমি আর নাটক দেখবো না। শোনো, নেক্সট টাইম আমার রুমে আসলে দরজাটা লক করে আসো। আপা 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 আপা, কি হয়েছে? আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। না বাবা, আমি কাজ করবো। কি হয়েছে? আপনার জামাই তো অনেক খারাপ। কফি দিতে গেছি, দরজা লাগাই দিচ্ছে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ হাসি আমাকে বলেছে একটু সাবধানে। সব সময় শুনতাম মালিকেরা নাকি মায়ের উপরে খারাপ নজর। এখন নিজের চোখে দেখলাম, আল্লাহ আমার কি হইব, কেমন কাম করবো। আচ্ছা হাসি, আহারে বেচারি, সবে তো মাত্র শুরু, কিছুদিন থাকো তাহলেই বুঝবা। সব কাজ যদি আমাকেই করতে হয়, তোমাকে অফিসে কেন রাখা হয়েছে? হ্যাঁ, এখন থেকে তুমি ঠিকঠাক মতো কাজ করবে, আর যেটা না বুঝো সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করবে। একটা দিন অফিসে না, কিছুই জানো না, কিছুই পারছো না কেন? বাড়িতে সুন্দরী কাজের মেয়ে দেখছে না, এখন আর অফিসে যাইতে মন চান। তো বড় শয়তান আল্লাহ রে, বাড়ির মালিক যে এত চুরি আগে জানতাম। এটা যেটা গতকালকে বুঝিয়ে দিয়েছি সেগুলো করো। এই হাসি, এই কি ব্যাপার? এখনো শেষ করতে পারোনি? তাড়াতাড়ি শেষ করো। আর শোনো, তোমাকে আমি একটু বাইরে পাঠাবো। বাইরে? বাইরে কেন আপা? বাজার করতে যাবো? না না, বাজার করতে না। আসলে আমার এই যে জুয়েলারি গুলো অনেকদিন হচ্ছে আমি পলিশ করি, এগুলো তুমি নাও, জুয়েলারি দোকানে দিয়ে আসবে, দিয়ে বলবো পলিশ করে নিতে। আপা এত দামি জিনিস আপনি আমার কাছে দিলে আমি লয়ে যাবো? তো কি হয়েছে, ভালো করে পলিশ করবা। ওখানে কি আমাকে ফোন দিয়ে দিবো? নাম্বার আছে আমার? না আপা, গরিব মানুষ, আমার তো মোবাইল। ও আচ্ছা, তোমার ফোন নাই? আচ্ছা ধরো, এই ফোনটা ধরো। আপা এত দামি আইফোন আর দিয়ে দিলে? তো কি হয়েছে, তুমি তোমার বোনের মতো, তাড়াতাড়ি আসো, লেট করে যাবে না। এই ভাই বাড়া, আবার আই দাঁড়া দাঁড়া, তাড়াহুড়া করে কই যান? এখন তারা স্যার আপনারা। আমরা কেন আসি জানেন না? মালিকের বাড়ি গহনা মোবাইল চুলা দিতেছ। ভাবছো তোরা ধরতে পারবো না? না স্যার, আপনি কি কইতাছেন এইসব? আমার আপায় আমারে কইছে স্বর্ণগয় পলিশ করে আনতে, তোহানি যাইতাছে। এই চোরের বাচ্চা, কথা বলবি না, এইটা দিক দে। মিথ্যা কথা বলতেছে। তোর মালিকের বউ আমাদের থানায় কল করে তোর নামে অভিযোগ করছে। কি কইতাছেন আপনি এগুলা? জীবনেও না, আমি চুরি করি না। আমার কথাটা আমি হাগো বাসায় কাজ করি, আমারে কইছে এই পলিশ করে আনতে, এর লিগে আমি যাইতাছিলাম। দেশটা না একবারে বাটপাড়িতে ভরে, বাটপাড়ি করছ কেন? যে এটা চুরি করছস তোর তো হাতে না, আর একটা মিথ্যা কথা বলবি থানায় চল। স্যার আপনি গরিব, চুরি করি না। আমি হাগো বাসায় আমারে কামটা দিতে যাইতাছিলাম স্যার। তোর মতো মাইয়ারা মানে ভদ্র মানুষের মুখের বাসা বাড়ি থেকে চুরি করে, আবার তুই ভদ্র সাজস, তুই কোনো কথা বলবি না চল। স্যার আমি আল্লাহর কসম করে তুমি চুরি করি নাই স্যার, ভাই করি স্যার। এটা আমার আপাই দিয়েছে, এটি পলিশ করে আমি করি নাই স্যার। আপনি চুরি করতে যাবো, বাসায় থাকি। আর একটা মিথ্যা কথা বলবি না, সহজ সরল ভদ্র মানুষের বাসায় চুরি কর, এরকম বহুত প্রমাণ আমাদের কাছে আছে। থানায় চল, আর কোনো কথা হবে না, নিয়ে চলো। একটা কথা বলবে না, আমার কথা খাই নিয়ে চলো। ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ওর নামে অভিযোগ আছে গয়না চুরি করছে, ওকে হাতে নাতে ধরছি। ও দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে এখন আদালত। যিনি আপনাদের কাছে অভিযোগ করে ও হচ্ছে আমার ওয়াইফ। ও একটা সাইকো স্যার। আমার ওয়াইফ ওর কাছে স্বর্ণ গহনা দিয়ে বাইরে পাঠিয়ে আপনাদের কাছে ফোন দিয়ে অভিযোগ। আজব কথা, মানে বড় লোকদের কোনো কাণ্ড জ্ঞান নাই, পুলিশকে হয়রানি করতে হবে। শোনে আপনার বউ সাইকো হ্যান্ডেল, সেগুলো কিন্তু আমরা বিবেচনা করবো না। ফোন দিয়ে ডিস্টার্ব করে নাই নিয়ে যাবো, কথাটা যাতে মাথায় থাকে। এই চলো ধরে। আমার ওয়াইফের কিছু মানসিক সমস্যা আছে, যাকে আমরা সাইকো বলি। মাঝে মাঝে শর্ট মেমোরি লস হয়, এখন যেটা করছে সেটা কিছুক্ষণ পর মনে থাকে না। কি তার মানে আপনি কইতেছেন আপনার বউ পাগল? তেমন কিছু না, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ওর চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আজীবন হয়তো এমনই থাকতে হবে ওর। না না বাবা, আমি আর আপনার বাসায় কাজ করব। পুলিশ আমার থানায় লয়ে যাইতো, আমার চোর ভাবছিল। কোনো সমস্যা নেই, আমি তো এখন থেকে আমি তোমাকে রক্ষা করবো। রক্ষা করবেন? আপনার বউ কয় হ্যাঁ রক্ষা করবো, না জানি কেমন মারি। হাসি, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে জানিও। ভাইজান আপা আমারে কি কইছিল জানেন? আপা আমারে কইছে কি আপনার নাকি চরিত্র খারাপ, আপনি নাকি কাজের মধ্যে নজর দেন, আপনার থেকে যাতে আমি দূরে দূরে থাকি। ভুল বলেছে, ওই যে বললাম আমার ওয়াইফের তো মানসিক সমস্যা, যাকে আমরা সাইকো বলি। কখন কি বলে ওর কিছু মনে থাকে না, যেটা মনে আছে সেটা বলে দেয়। আমার ভয় লাগতেছে, আমি তো কিচ্ছু হবে না, আমি তো আছি। চলো। তোমা, তোমা,
নেহাল কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে কাজটা কি আপনি ঠিক করছেন? আপনি নিজে আমারে পাঠাবার পুলিশের কাছে বিচার, এটা কোনো কাজ? কি বলো আমি তো কিছু করিনি। একবার মিথ্যা কথা কই না, গরিব মানুষ দেখে কি আমাকে মানুষ মনে করেন? একটু হলে তো জেলের বাক্ষে। হাসি তুমি এগুলো কি বলছো? পুলিশে ফোন দিবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি যদি পুলিশের ফোন না দেন তাহলে পুলিশে কেমনে জানার কাছে শোনা দানা? নেহালও বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। এখন তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি তো পুলিশকে ফোন দিয়েছে কি? তোমার ফোনটা দাও, আমি চেক করব। তুমি তো ফোন দিয়েছিলে। তোমার প্লিজ এখন এইসব কিছু বন্ধ করো। তুমি যেসব করছো এগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। সরি আমি বুঝতে পারছি পুলিশের ফোন। এখন বুঝতে হবে তো, ও আমাদের বাসায় কাজের মেয়ে। তোমার খেলার পুতুল নয় যে ওকে নিয়ে তুমি খেলবে। থাক ভাইজান, আমি কিছু মনে করিনি। আপাতত আর ইচ্ছা করে নাই। নেহাল হাসি আমি না বুঝতে পারছি। কইলাম না কিচ্ছু মনে করি। এই যে জিনিসপত্রগুলো আছে আপনি দেখেন ঠিকঠাক আছে কিনা। কি আশ্চর্য, আমি কখন পুলিশে ফোন দিলাম? নেহাল নেহাল চুপ, চিৎকার করো না। আমার ওয়াইফ যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হবে। আপনি এত রাতের বেলা কাজের মেয়ের ঘরে কি করেন আপনি? এসেছি তোমার সাথে গল্প করতে। আপনার বউ যদি জানতে পারে আমার চাকরি থাকবো না। আপনি চলে যান এখান থেকে। জানবে না, সে ঘুমাচ্ছে। তাই বলে আপনি আমার ঘরে আইবেন? হ্যাঁ এসেছি তোমার সাথে আড্ডা দিতে, গল্প করতে, তোমাকে কিস করতে। আল্লাহ, এটা আমি কি বিশ্রী একটা স্বপ্ন দেখলাম। এই কোন বাড়িতে আমি আইলাম? আমার এখন কি হবো? আপা হাসি এই যে দেখো এখানে শাড়ি আছে, দেখো তোমার কোনটা ভালো লাগে? পড়বো, শাড়ি পড়বো, কই যাবো? আসলে নেহালের সাথে আমার শপিং এ যাওয়ার কথা, কিন্তু আমার শরীরটা ভালো লাগে। তুমি পর, তুমি পরে রেডি হয়ে ওর সাথে যাবা। আল্লাহ, আপনি এগুলো কি কইতেছেন? আপনার স্বামীর লগে বাসার কাজের মেয়ে যাই? নেহাল না একদম মেয়েদের চয়েস করতে পারে না। তুমি গেলে সুন্দর সুন্দর করে দেবে। না না আপা, আমি যাবো। বাড়ির মালিকের লগে যদি কাজের বুয়া যায় মানুষ কি কইব? না, এটা ভালো চোখে দেখবে। আরে কিছু হবে না, তুমি এটা পরো, এটা তোমাকে খুব সুন্দর লাগবে। যাও। আপা এখন রেডি হন। না আমি যাবো না, কিন্তু হাসি যাবে তোমার সাথে। কি ব্যাপার? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে? না হঠাৎ করে খুব মাথা ব্যথা করছে, সেই জন্য আমি যাবো না, একটু বাসায় রেস্ট। দেখো হাসিকে আমি শাড়ি দিয়ে, ওই শাড়িটা পরে খুব সুন্দর লাগবে। ওকে তুমি কেন শাড়ি দিয়ে? আশেপাশে মানুষজন যদি মনে করবো ও আমার ওয়াইফ। হ হ আপা, স্যার একদম ঠিক কইছে। তুমি চুপ করো তো। তুমি কি জানো কি উচিত হবে হবে না? তুমি আমার বোনের মতো, আর কি আমার কিছু আসে জানো? করে চুপচাপ তুমি শপিং এ যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে আসো, আমি বাসার সামনে ওয়েট করছি, আর তুমি রেস্ট করো। ভাইজান, আপনি কি আরেকটা বিয়ে করছেন নাকি? ম্যাডাম কোট এনার তো আগে দেখিনি। ও আমাদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে দেখা তো মনে হচ্ছে আপনার বউ। পোশাক দেখা তো একদম চেনাই যান। কি করবে তুমি? তোমার যেটা কাজ সেটা করো। বউ বাসায় রাইকা পরকিয়া করতে টাকা থাকলে মানুষ কত কিছু করে। পছন্দ হয়েছে? হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি পছন্দ করো। তোমা আশেপাশের লোকজন পাল্টা কথা বল। আপা আপনি এগুলো কি কইতাছেন? আপনি আমার শাড়ি দিলেন, চুড়ি দিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে বললেন যে শাড়ি লগে যাও, আমার লগে আমরা নিয়ে আসো। আর কথা কইতাছেন? তোমা কি করছো এইসব? ও তো ঠিকই বলে। তুমি তো ওকে আমার সাথে মার্কেটে পাঠিয়েছো, এখন মার্কেটে ঝামেলা করছো। ভাই বউ রেখা কাজের মেরে না পরকিয়া করলে তুমি চুপ করেন, আমার ওয়াইফ সাইকো, কথা বিশ্বাস করবে। সেটা তো দেখতেই পাইতেছে। ঘরে বউ রেখা কাজের মেরে নিয়ে আসে আর মুখ লুকিয়ে থাকতে চান। ছি ছি ছি। চুপ করো তো, অনেক হয়েছে তোমার এই অত্যাচার না, আমি দিন দিন আর সহ্য করতে পারছি না। আপা আপনার মতো মানুষ আমি একটাও দেখি। বারবার করে কইছি না যাবো, আপনি জোর করে শাড়ি চুড়ি দিছেন, আমার সাজুগুজু দেন, সবার সামনে অপমান করতেছেন। ঠিক এত বড় সাজা আমার জামাই পালা। আমার হাত ধরে কেন? ও আচ্ছা, কাজের মেয়ের মধ্যে এত দরদের বউকে রেখে এখন কাজে, তাই না? ভালো লাগে তোমার মতো সাইকোর থেকে কাজের মেয়ে অনেক ভালো। তুমি না মানুষ না, আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ। কাজের মেয়ে ভালো, তাহলে কাজ করে কাজের মেয়েকে হ্যাঁ সেটাই করবো, তোমাকে আমি তালাক দিব। না, রাগের মাথায় আপনারা কোনো উল্টো করেন না। তুমি চুপ করো, আমি যেটা করছি ঠিকই করছি। আমি এখনই তোমাকে তালাক দিই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। স্যার আপনার কি কাজটা ঠিক হইলো? আপনি কাজের মেরে গিয়া নিজের বউরে তালাক দিয়ে যেটা করেছে ভালোই করেছে। ও যেভাবে যন্ত্রণা দিচ্ছিল, একটা মানুষ কখনো এগুলো সতে পারে না। স্যার আপা যেহেতু নাই, আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি একটা পুরুষ মানুষ, আপনার লগে থাকাটা আমার ঠিক হবে। তাহলে কিভাবে থাকলে ঠিক হবে? আপা যদি থাকতো তাহলে যদি আমি তোমার একটা কথা আছি, এখন যদি আমি আর থাকতে চান মানুষ নানান কথা করবো। আমরা গরিব মানুষ, কিন্তু ইজ্জতটা সবচেয়ে বেশি। তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? কি আপনি এগুলো কি বলতেছেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো, কথা বলছো না যে? স্যার আপনি কি ঠিক আমার বিয়ে করবেন? হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে খবর দাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। আমার কেউ নাই, আমি এতিম। তাহলে তো হয়ে গেল। চলো আজই আমরা কাজে এসেছি। এখন থেকে তোমার যেটা ইচ্ছা করবে তুমি আমাকে বলবে। তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আচ্ছা আপনার একটা কথা কই, বলো। আপনি মানুষ না অনেক ভালো। আপনার মতো এত ভালো মানুষ কম দেখছি। বুঝলে কিভাবে? মাইয়া মানুষ সব তার জন্য মন থেকে করে, আর কে স্বার্থে না, কিন্তু সবই নিহাল বললাম তুই নাকি তোর বোরের তালাক কাজের মায়ের বিয়ে করছিস। হ্যাঁ করেছি, সমস্যা? আমার কোনো সমস্যা না, এলাকায় থাকি, আমার বন্ধু মানুষ, কিন্তু তোর রুচি দেখলে আমি অবাক। শেষমেশ কিনা কাজের মায়ের বিয়ে করছিস। বিয়ে করেছি, ওকে আমি আমার রাখবো, আমি বাবা আমি পড়ো। তোর কোনো সমস্যা? দেখ তুই একদম নাক গলাবি না। আচ্ছা এটা কি সে কাজের মায়ের? ইসিরে তো সুন্দর একটা ভেঙে দিল। আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোর খবর আছে। তুই এখান থেকে যা। ঝামেলা করে দৌড়ান। আমার কপালে যে এত সুখ এখনই ভাবি নাই। কথা আছে না, যদি কে নসিনি আপনি আসিবে, কথাটা আসলেই সত্যি। তুমি খুশি তো? অনেক খুশি। তুমি একটা মুরগি কি এটা? চুল? চুল হয়তো তোমার মাথার চুল। হায় হায়, এটা কি করছি আমি? না একেবারে বুঝতে পারিনি। আচ্ছা ডাবলে দিতেছি। আহা ব্যস্ত হও না, তুমি খাবারটা শেষ করো। না না আমি খাবো, তুমি বসে থাকবা। তুমি বসো, আমি আপনাকে নিয়ে আসি। কোনো দরকার নেই, আমরাই তো। তোমাকে এখন একটা জিনিস দেখাবো। এখনই দেখাইবা? চল তোমাকে আমি জিনিসটা দেখ। চল এখনই? চল, সে খবর আছে। চল চল, আজকে তোর খবর আছে। তুই যে ভুল করেছিস সেটা শাস্তি তোকে পেতেই হবে। কইলা দাও না, আমার ভয় লাগতেছে। আমি দরজা খুলবো না। তুই ভাতের মধ্যে চুল দিয়েছিস, তুই যে ভুল করেছিস সেটার শাস্তি তোকে পেতেই হবে। আমি বুঝি নাই, আমি যদি বুঝতাম তেমন করতাম না। নে আল্লাহ না কুল। সেগুলো করিস না, ঠিক আছে তোকে মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তোকে 100টা চুল দিতে হবে। কি কি বলতেছ তুমি? এইসব নিজের নিজে
রে আমি আমার চুল ছিঁড়তে পারবো না মাফ করে দাও এখনই তুই 100 চুল মাথা থেকে ছিঁড়ে দিবি, তাহলে আমি দরজাটা খুলে দিব। স্বামী আপনার তো কাজের মেয়ে চলে ও আমি এটাই তো চেয়েছিলাম, সবসময় চাই যেন আমাকে ছেড়ে দেয়। বুঝছে একটা সাইকো লাস্ট 1 বছরকে অনেক ছোট্ট একটা ভুল করলে ও আমাকে পানিশমেন্ট ও আমাকে যন্ত্রণা দিত। এখন আমি স্বাধীন। আমার তুমি এবার করে দাও, আমি আর জীবনে এই ভুল করবো না। তোকে বলছি না চুল ছিঁড়তে, তাড়াতাড়ি চুল ছিঁড়। তুই যদি চুল না ছিঁড়িস তোকে এখান থেকে কেউ বের করতে পারবে না। সময় নিবি তত তোর বিপদ বাড়বে। তাড়াতাড়ি কর, এমন হতে পারে তো কারা লাগতে পারে। আরে তুমি কি মানুষ এমন করতেছো কেন? চুল মাঝে নিচে কেমনে ছিঁড়বে এটা তুমি বুঝতে পারো? কথা কম, এটা বলছিস সেটা কর, কিন্তু সময় নেই, তাড়াতাড়ি কর। এই বাড়িটাই একটা কুফা। আল্লাহ বাড়ি থেকে বাড়ি তাহলে আর জীবনের পারাক না। কি রে চুল কই, চুল কই, তুমি এবার দরজাটা খুলে দাও। দেখি চুল কোথায়, চুল কই। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আরে এই অন্ধকার রুমে তুমি কি করছো? চলো এদিকে আসো। কান্না করছো কেন? বলো কান্না করছিলে কেন তুমি? চলো। তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আপনার গাড়িতে আছে, আমি ওখান থেকে বার করছি। আপা আপনি একটা সুন্দর কথা কোন, নিহাল এমন কেন? আমার ওই বিয়ে করছে, আজকে আমার লগে এমন ব্যবহার করে আমার মায়েরা ফলাইতে ধরছি। আমি জানতাম নিহাল একটা সাইড গত আমাকে কি পরিমাণ করছে আমি বলে বুঝাতে পারবো না। তার মানে আপনি সব ছাগরে করছেন, আমাদের সাজায় গেছিলেন, এগুলো সব আপনার নাটক। আপনি আপনার আসলে ওর কাছে চাইছেন, ঠিক কইছি না আমি? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় ছিল। আমি বহুবার নিহালের পালানোর, কিন্তু পারিনি। তুমিও পারবে না, তোমাকে ঠিক খুঁজে বের করবে। বাবা সংসার করতে পারবো না, বাসা আমার মায়েরা ফলাই। কিছু করার নেই, তুমি ওর সাথেই থাকো। তারপর যদি পারো ওরকম আরো একটা মেয়ে তুমি বের, ওই মেয়ের প্রতি ওর পছন্দ তৈরি কখনই তুমি মুক্তি। না না, আমার ওরে দেখলে ভয় লাগে, আমি ওর লগে থাকতে পারবো না। আপনি আমার অন্য একটা উপায়, আপনি একটা কিছু করো জানাবো। তুমি পালাও, কারণ নিহাল যেগুলো শুনতে পারে। তোমারও সমস্যা তুমি পালাও, যাও তুমি। আমি যাবো না তোমার তুই যাবি না? তুই আমার বিয়ে করা ওয়াইফ, ওকে আমার সাথে যেতেই হবে। আমি যাবো না। কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। ভালোই বলছি, তুই আমার সাথে চল, নাহলে কিন্তু। কি করবা তুমি? কি করবেন করতেছো আমার সাথে? মানে কি করতে গেছো আমার কাছে? তুই যাবি না? তুই আমার সাথে থাকবি না তাহলে আমার বিয়ে করছিস? তুই তো আমার বিয়ে করছিস, তাইলে আমি যেটা কমু তোর সেটাই শুনতে হইব। আমি শুনো না, আমার মামলা করবো। সেই সুযোগও তুই পাবি না, আমি কাউরে সেই সুযোগ দেই না। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো, দেখো আমার কেমন লাগে, এর মধ্যে বন্দি থাকতে কেমন লাগে। এই দরজা সহজে খুলতে দরজা খোলো বলছি। আমি যদি একবার বের হই তাহলে কিন্তু তোমার দুঃখ আছে। মনে তুমি আমার কি দুঃখ করতে? ঘরের থেকে তো বাইরে হও, বেশি কথা কত পয়সা তো দাও। কোথায় যাচ্ছ তুমি? আমি জানি, আমি যেখানে যাই না কি খুঁজে বাইর করবো। আমি আর কোথাও যাবো না, যাই আমার তো কাজ করে খাই, নিজের একটা ব্যবস্থা করে। প্লিজ